দুর্যোগ এলেই দুর্ভোগ বেড়ে যায় দ্বীপ উপজেলার হাতিয়ার বাসিন্দাদের। বর্তমানে সমুদ্র সংকেত 1 চলছে, যার ফলে নদীর পানি উত্তাল রয়েছে এবং ঝড়ো হাওয়া বইছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা ঘাট এলাকায়, যেখানে ইতিমধ্যে নলচিরা ঘাটের প্রচন্ড জোরে পানির ধাক্কার কারণে ইতিমধ্যে বেশ কয়েকটি দোকান প্লাবিত হয়েছে এবং সংযোগ সড়কগুলো প্লাবিত হয়েছে। যারা কিছুক্ষণ আগে শ্রীটাক থেকে নেমেছেন তারা কেউ কোমর পরিমাণ পানিতে, কেউ আবার হাঁটু পরিমাণ পানি দিয়ে তারা পার হতে হয়েছে। কেউ কেউ পানিতেও পড়ে গেছেন, এই পরিস্থিতিও দেখা গেছে। যারা সন্তান সম্ভবা মানুষ ছিলেন অথবা নারী যাত্রী ছিলেন তারাও প্রচন্ড দুর্ভোগের ভিতরে পড়তে হয়েছে। আপনারা জানেন গত 3 দিন বৃষ্টি না হওয়ার কারণে নোয়াখালীর আবহাওয়া পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও আজ সকাল থেকে ভারী বর্ষণ হওয়ার ফলে নোয়াখালীতে ফের বন্যার আশঙ্কা করছে মানুষজন। বিশেষ করে নোয়াখালীর কবিরহাট, কোম্পানিগঞ্জ সদর উপজেলার বেশ কিছু এলাকা এখনো প্লাবিত হয়ে আছে। মানুষজন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। যারা বিগত 3 দিনে পানি না থাকার কারণে বাড়িঘরে ফিরে গিয়েছিলেন, আবার রাতের বেলায় আশ্রয় কেন্দ্রে এসেছিলেন, তারা বর্তমানে আবার ফের আশ্রয় কেন্দ্রে আসতে বাধ্য হয়েছেন। আমরা খবর নিয়েছি সেখানকার উপজেলা প্রশাসন মানুষদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন। এছাড়াও বিভিন্ন সরকারি সংস্থা এবং বেসরকারি সংস্থা মানুষদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন। তো বিগত কয়েকদিনের টানা বর্ষণের ফলে যে পরিমাণ পানি হয়েছে, জলাবদ্ধতা, যেটা জেলা প্রশাসকের প্রধান কার্যালয় থেকে শুরু করে এবং তার সংযোগ সড়কগুলো সবগুলোতেই প্লাবিত হয়েছিল। মানুষের বসতঘর, ব্যবসা প্রতিষ্ঠান প্লাবিত হয়েছিল, কিন্তু পানি নামার যে গতিটা সেটা খুব কম ছিল, যার কারণে আজকে আবার বৃষ্টি হওয়ার কারণে পানির পরিমাণ ইতিমধ্যে বেড়ে গেছে। আমরা সদর উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি। তারা গতকাল সেনাবাহিনীর সহযোগিতায় প্রায় অর্ধ শতাধিক খাল তারা উচ্ছেদ করেছে। সেই খালের ভিতরে ব্রিজ ছিল কিংবা স্থাপনা ছিল, বাঁধ ছিল। তো এই যে প্রশাসন যে ব্যবস্থা নিয়েছে সেটাকে স্থানীয়রা খুব সাধুবাদ জানিয়েছেন। তারা মনে করছেন প্রতিটা উপজেলায় যদি একইভাবে সেনাবাহিনীর সহযোগিতায় অবৈধ যে বাঁধ রয়েছে সে বাঁধগুলো যদি কেটে দেওয়া যায় তাহলে পানি কমে যাবে খুব দ্রুতই। এছাড়া নোয়াখালীর দ্বীপ উপজেলায় সামান্য দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিভিন্ন যানবাহন চলাচল কঠিন হয়ে যায়, মানুষজনের জীবনযাপন অনেকটা কঠিন হয়ে যায়। এছাড়াও বর্তমানে সরকারি সিটাক ছাড়া আর কোনো কিছুই চলছে না, সকল ধরনের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। যারা কর্মজীবী এবং শ্রমজীবী মানুষ রয়েছেন তারা তাদের কর্মস্থলেই অপেক্ষা করছেন, বসত বাড়িতে অপেক্ষা করছেন। তারা দিনমজুর যারা আছেন তারা তাদের কাজকর্মে যেতে পারছেন না, ফলে একটা দুর্বিষহ পরিস্থিতি বিরাজ করছে। কবে নাগাদ এই ওয়েদার ভালো হবে তা আমরা বলতে পারছি না, তবে যে জলাবদ্ধতা পুরো জেলা জুড়ে রয়েছে সেটি যদি খুব দ্রুতই সমাধান না হয় তাহলে স্থায়ী বন্যার একটা আশঙ্কা রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন যে সরকারের একটা পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে যেন এই নোয়াখালীকে জলাবদ্ধতা দূর করে, যেসব অবৈধ স্থাপনা রয়েছে সেই স্থাপনাগুলো যেন উচ্ছেদ করে। আমরা গতকালকে জেনেছি জেলা প্রশাসক কার্যালয়ে জেলা জামাত ইসলামের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। তারা দাবি জানিয়েছেন জেলাতে যতগুলো খাল দখল রয়েছে সে খালগুলো যেন উচ্ছেদ করা হয়, দখলমুক্ত করা হয়, যতগুলো স্থাপনা রয়েছে সেগুলো যেন উচ্ছেদ করা হয়। আমরা বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি। তারা ইতিমধ্যে বেগমগঞ্জের সব থেকে যে বড় খালগুলো রয়েছে চৌমুনি বাজারের, তারা বিগত কয়েকদিন ধরে সে খালগুলো উচ্ছেদ করছেন। কিছু কিছু জায়গায় তারা পরিষ্কার পরিচ্ছন্নতা করছেন, খালে বিপুল পরিমাণে ময়লা আবর্জনা পাওয়া গেছে। উপজেলা প্রশাসন বলছেন আমরা প্রতি বছরে এই খালগুলো আমরা পরিষ্কার করি, কিন্তু দেখা যাচ্ছে ব্যবসায়ীদের অসতর্কতার কারণে বারবারই আবার সেই ময়লা ফেলে খালগুলো ভরাট হয়ে যায়। তিনি আমাদেরকে জানিয়েছেন শুধু একটা স্থান থেকেই প্রায় 50 ট্রাক বজ্র তিনি উঠাতে হয়েছে সেই ভ্যাকুম মেশিন দিয়ে, যার ফলে দেখা গেছে কি পরিমাণ আবর্জনা সেখানে রয়েছে। তো আমি এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায়। এখানেও যে সার্বিক পরিস্থিতি তা অত্যন্ত নাজুক, মানুষ তাদের দুর্ভোগের ভেতরেই আছেন। যখনই কোনো দুর্যোগ পরিস্থিতি তৈরি হয় তারা দুর্ভোগের ভেতরেই পড়েন। এই ছিল আমার কাছে নোয়াখালী জেলা থেকে সর্বশেষ।